প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা ডোমেন এবং রেঞ্জ ব্যাপারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তার ধারাবাহিকতায় আমরা আজকে একটি ফাংশন কখন এক এক হয় এবং কখন এক এক হয় না এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি আমরা বিপরীত ফাংশন নিয়ে কথা বলবো। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা এক এক ফাংশনটি বোঝার চেষ্টা করব। সবাই একটু দেখো, ধরে নিলাম কোনো একটি ফাংশন অফ এক্স সমান 2x + 4। এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান 2x + 4। এখন আমরা দুজন ব্যক্তি সিলেক্ট করলাম, একজন হচ্ছে মিস্টার এ, আরেকজন হচ্ছে মিস্টার বি। দুজনকে বলা হলো আপনারা আপনাদের ইচ্ছা মতো এক্সের পরিবর্তে যে কোনো মান বসাতে পারবেন এবং সমাধান করে এই এফএক্সের একটি মান বের করতে হবে। কিন্তু আমাকে বলার দরকার নেই আপনারা এক্সের পরিবর্তে কত বসাবেন। এখন দেখা গেলো তারা যখন মান বসিয়ে সমাধান করলো, মিস্টার এ এবং মিস্টার বি, তাদের মিস্টার এ তার মানটা হলো 40, ধরে নিলাম আমি মিস্টার বি এবং তার মানটা হলো কত 40। এখানে এক্সের মান বসানোর পর এখন আমাকে মিস্টার এ এসে বলতেছে যে আমার আনসারটা হয়েছে 40, মিস্টার বি বললো আমার আনসারটা হয়েছে 40। এখন আমি যেহেতু তাদের আনসারটা সমান হয়েছে, আমি এটা বুঝতে পারলাম, এটা ধরে নিতে পারলাম যে মিস্টার এ এবং মিস্টার বি এখানে এক্সের পরিবর্তে একই মান বসিয়েছিল আসলে তারা। হ্যাঁ, এটা এক এক ফাংশন। যদি কোনো ফাংশনে মান বসানোর পরে আমরা একই রকম আনসার পাই, একই মান পাই, তাহলে অবশ্যই এখানে একই মান বসানো হয়েছে। তো অবশ্যই আমরা বুঝতে পারলাম যে কোন ফাংশনটি এক এক হবে। তো এখন আমরা উদাহরণের মাধ্যমে দেখব আসলে আমরা কিভাবে নির্ণয় করব একটি ফাংশন এক এক কি না। তো আমরা একটু দেখি, উদাহরণটা দেখি একটু সবাই। তো একটি উদাহরণ লিখে রেখেছি আমি, দেখো তোমরা সবাই। ফাংশন অফ এক্স সমান 3x + 2 ফাংশনটি এক এক কিনা যাচাই করো। তো আমরা দেখব এই ফাংশনটি এক এক কিনা। প্রথমে লক্ষ্য করো যে কি শর্ত মানলে এই ফাংশনটা এক এক হবে। একটু সবাই একটু খেয়াল করো, এই ফাংশনটি আমি একটু লিখতেছি, ফাংশনটি এক এক হবে, ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি, একটু জোর দিয়ে বলা, যদি এবং কেবল যদি এই ফাংশন অফ এ সমান ফাংশন অফ বি হলে, ফাংশন অফ এ সমান ফাংশন অফ বি হলে এ এবং বি সমান হয়। অর্থাৎ এই ফাংশনে এক্সের পরিবর্তে প্রথম আমরা এ বসাবো, তারপর এক্সের পরিবর্তে আমরা বি বসাবো। যদি তাদের মানটা সমান হয়, অবশ্যই এ এবং বি সমান হতে হবে। তো চলো আমরা এগিয়ে যাই। তো এখন আমরা ফাংশনে এই এক্সের পরিবর্তে আমরা এ বসাবো, তাহলে আমাদের ফাংশন অফ এর মানটা কত আসবে? ফাংশন অফ এর মানটা আসবে 3a + 2। এখানে এক্সের পরিবর্তে যদি আমি এ বসাই, তাহলে এই ফাংশনের মানটা কত আসবে? এফ এর সমান হচ্ছে, ফাংশন অফ এ সমান কত আসবে? 3a + 2। এরপর আমরা এক্সের পরিবর্তে বি বসাবো, তাহলে কেমন আসবে? এক্সের পরিবর্তে বি বসালে ফাংশন অফ বি সমান 3b + 2। এখন আমাদের বলাই হয়েছে যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি কেমন হবে? ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি সমান হবে। তো আমরা একটু সমাধান করি, বা ফাংশন অফ এর পরিবর্তে আমি কত লিখতে পারি? 3a + 2। ফাংশন অফ বির পরিবর্তে কত লিখতে পারি? 3b + 2। উভয় পক্ষ থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে কেমন হবে? 3a সমান হচ্ছে 3b। বা যদি আমি উভয় পক্ষ থেকে 3 বাদ দিই, তাহলে কেমন হবে? a সমান b। এটাই হচ্ছে এক এক ফাংশন। দেখো, ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি সমান ধরে আমরা যে কাজটা করলাম, সেখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম এ এবং বি সমান। তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটি এক এক ফাংশন। চলো আমরা আরেকটি উদাহরণ দেখি। আরেকটি উদাহরণের মধ্যে আমরা দেখি যে কীভাবে আমরা এক এক ফাংশন প্রমাণ করব। তো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখব যে আমরা কীভাবে ফাংশনটি এক এক নির্ণয় করব। তো এখানে একটি উদাহরণ লিখে রাখলাম, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান x + 1/2x - 1। এই ফাংশনটি এক এক কিনা সেটা আমরা দেখব। তো আগের মতো আমরা শুরু করি। ফাংশনটি এক এক হবে, ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি ফাংশন অফ এ সমান ফাংশন অফ বি হলে এ সমান বি হয়। ঠিক আগের মতো আমি লিখলাম যে ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি ফাংশন অফ এ সমান ফাংশন অফ বি হলে এ সমান বি হয়। এখন এই ফাংশনে আমাদের ফাংশন অফ এর মান কত? অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা যদি এ বসাই, তাহলে কেমন হবে? a + 1
2a মাইনাস 1। একইভাবে আমরা এক্সের পরিবর্তে যদি বি বসাই তাহলে কেমন হবে, বি প্লাস 1 2b মাইনাস 1। এখন এফ এ সমান হচ্ছে এফ বি, অর্থাৎ এফ এ এবং এফ বি সমান নিয়ে আমরা কাজ করব। এখন একটু খেয়াল করো তোমরা যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি সমান ধরে আমরা একটু কাজ করব। তাহলে ফাংশন অফ এর মান কত, এ প্লাস 1 2a মাইনাস 1 2a মাইনাস 1। এখানে হচ্ছে ফাংশন অফ বির মান ছিল বি প্লাস 1 2b মাইনাস 1। একটু দেখো আমরা আড়াআড়ি গুণ করি, আমি এখানে লিখতেছি, দেখো এ দ্বারা গুণ করি 2ab, এ দ্বারা যদি 1কে গুণ করি মাইনাস এ হবে, এ দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে কেমন হবে, এ হবে। 1 দ্বারা গুণ করলে কেমন হবে, 2b। 1 দ্বারা যদি মাইনাস 1কে গুণ করি মাইনাসের 1। আর এভাবে গুণ করি 2a দ্বারা যদি বিকে গুণ করি তাহলে হবে 2ab। 2a দ্বারা যদি প্লাসের 1কে গুণ করি সেক্ষেত্রে হবে 2a। মাইনাস 1 দ্বারা যদি বিকে গুণ করি তাহলে হবে মাইনাস বি। মাইনাস 1 দ্বারা যদি প্লাস 1কে গুণ করি তাহলে হবে মাইনাসের 1। বা একটু খেয়াল করো তোমরা, এখানে আছে 2ab, এখানে আছে 2ab, আমি বাদ দিতে পারি, এখানে মাইনাস 1 এখানে মাইনাস 1, এগুলো বাদ দিয়ে আমি একটু লিখতেছি। তাহলে এই পাশে আমার থাকবে মাইনাসের এ প্লাসের 2b, এখানে থাকবে 2a মাইনাসের বি। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এগুলাকে এক পাশে নিয়ে যাব, বিগুলাকে এক পাশে নিয়ে যাব। এখানে দেখো মাইনাস এ এবং এই 2aটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, এখানে আছে মাইনাসের বি, এখানে এই 2bটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। বা এখানে মাইনাসের 3টা এ হবে, এখানে মাইনাসের 3টা বি হবে। আমি যদি উভয় পক্ষ থেকে মাইনাসের 3 বাদ দিই তাহলে এ সমান বি, অর্থাৎ আমাদের এই ফাংশনটাও একটা এক এক ফাংশন। কেন? কারণ ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি যদি সমান হয় সেক্ষেত্রে এ এবং বিটাও সমান হবে, তাহলে আমরা বলতে পারবো এই ফাংশনটাও এক এক ফাংশন। চলো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে এক এক ফাংশনটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমি আরেকটি উদাহরণ লিখেছি যে ফাংশন অফ এক্স সমান 3x স্কোয়ার মাইনাস 1। এই ফাংশনটি এক এক কিনা আমরা যাচাই করব। তো আগের মতো আমরা কথাটা লিখবো যে ফাংশনটি এক এক হবে যদি এবং কেবল যদি ফাংশন অফ এ সমান ফাংশন অফ বি হলে এ সমান বি হয়। এখন দেখো তো ফাংশন অফ এ সমান কত, ফাংশন অফ এর মানটা কেমন হবে, এর মানটা হবে 3a স্কোয়ার মাইনাস 1, কারণ আমি এখানে এক্সের পরিবর্তে এ বসালাম। এরপর দেখো ফাংশন অফ বির মানটা কেমন হবে, বির মানটা হবে 3b স্কোয়ার মাইনাস 1। এখন আমাদের বলাই হয়েছে যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি সমান হবে, তাহলে আমরা লিখি ফাংশন অফ এ সমান ফাংশন অফ বি। বা ফাংশন অফ এর পরিবর্তে আমি কত লিখতে পারি, 3a স্কোয়ার মাইনাস 1। ফাংশন অফ বির পরিবর্তে কত লিখতে পারি আমরা, 3b স্কোয়ার মাইনাস 1। যদি উভয় পক্ষ থেকে আমরা মাইনাস 1টা বাদ দিই তাহলে কেমন হবে, 3a স্কোয়ার সমান হচ্ছে 3b স্কোয়ার। দেখো যদি উভয় পক্ষ থেকে আমরা 3 বাদ দিই তাহলে কেমন হবে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে a স্কোয়ার সমান b স্কোয়ার। বা তোমরা জানো যে কোনো এক পাশে যদি স্কোয়ার থাকে সেটা অপর পাশে গিয়ে প্লাস মাইনাস রুট ওভার হয়। এই স্কোয়ারের কারণে অপর পাশে গিয়ে প্লাস হবে, মাইনাস হবে এবং একটা রুট ওভার হবে। বা এর মানটা আমরা কীভাবে পাবো, প্লাস মাইনাস স্কোয়ার এবং রুটে কাটা যায়, সেক্ষেত্রে কী থাকে, বি। দেখো এর মানটা কিন্তু আমরা বি হয় নাই, এখানে এর মানটা বি হয় না, এর মানটা কেমন হয়েছে, প্লাস মাইনাস বি, অর্থাৎ এই ফাংশনটা এক এক ফাংশন না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একদম সহজ করে একটা কথা বলে দিই, যদি কোনো ফাংশনের মধ্যে এরকম স্কোয়ার লক্ষ্য করো তোমরা তাহলে এই ফাংশনটা এক এক হবে না। আশা করি তোমরা অনেক বেশি অনুশীলন করবে, এরপর আমরা বিপরীত ফাংশন নিয়ে কাজ করব। চলো আমরা দেখি বিপরীত ফাংশন জিনিসটা কি। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা বিপরীত ফাংশনটা বোঝার চেষ্টা করব। তো দেখো তোমরা এখানে আমি একটি ফাংশন লিখে রেখেছি, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান 7x প্লাস 2 হলে এফ ইনভার্স এক্স এর মান কত, অর্থাৎ এই চিহ্ন দ্বারা এফ এর উপরে যখন -1 থাকবে এই চিহ্ন দ্বারা আমরা বিপরীত ফাংশন বুঝবো। তাহলে আমরা এখানে দেখলাম যে ফাংশন অফ এক্স এর মান কত দেওয়া আছে, 7x প্লাস 2। আমরা কি বের করব, তার বিপরীত ফাংশনটা বের করব। তো গত ক্লাসটা যারা তোমরা দেখেছো যখন আমরা রেঞ্জ বের করি তখন এই ফাংশন এফ এক্স এর পরিবর্তে আমরা একটা ওয়াই ধরে নিই, ঠিক এইভাবে আমরা করব। একটু খেয়াল করো তোমরা, ধরি ওয়াই সমান এফ এক্স সমান 7x প্লাস 2। সবাই একটু দেখো, তাহলে আমরা বলতে পারি এখানে ওয়াই এবং এই 7x প্লাস 2 সমান, অর্থাৎ 7x প্লাস 2 সমান আমি কি লিখতে পারবো, ওয়াই। বা 7x সমান কত, ওয়াই মাইনাস 2। বা x সমান কত, ওয়াই মাইনাস 2/7, এটা আমরা লিখতে পারবো। তো আবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আবার দেখো ফাংশন এই শুধু ওয়াই সমান আমি কি লিখতে পারি, ফাংশন অফ এক্স। এবার ফাংশনের ঠিক বিপরীত কাজটা করব আমি, অর্থাৎ এখানে একটা বিপরীত ফাংশন নিব আমি। তাহলে এই পাশেও একটা বিপরীত ফাংশন নিই,
তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা সংখ্যাকে আমি বর্গ করব। যদি আমি 2কে বর্গ করি তাহলে কত পাবো? আমি 2কে বর্গ করলে আমি 4 পাবো। 2 এটাকে যদি আমি বর্গ করি তাহলে কত আসবে? 4। বর্গের ঠিক বিপরীত কাজটা হচ্ছে বর্গমূল। তোমরা সবাই জানো যে বর্গের ঠিক বিপরীত কাজটা হচ্ছে বর্গমূল। এবার 4কে যদি আমি বর্গমূল করি তাহলে কেমন আসবে? 2 আসবে। অর্থাৎ 2 এর যে আগের রূপটা ওটা চলে আসবে। প্রথমে আমরা বর্গ করেছি, বর্গের পরে যদি বর্গের ঠিক বিপরীত কাজটা করি তাহলে সেটা পূর্বের অবস্থায় চলে আসবে। একই অবস্থায় এই এক্সকে যদি প্রথমে ফাংশন করা হয়, তারপর যদি আবার বিপরীত ফাংশন করি তাহলে কেমন হবে? গুড, এক্সটা সেই আগের অবস্থা, অর্থাৎ শুধু এক্স হয়ে যাবে। এটা একটু তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে আমি ব্যাপারটা ক্লিয়ার করলাম। তাহলে এখানে আমি কেমন পাবো বলো বন্ধুরা? যে ফাংশন অফ ওয়াই সমান আমি কী পাবো? এক্স পাবো। কারণ এই এক্সটাকে প্রথমে ফাংশন করা হয়েছে, তারপর আবার বিপরীত করা হয়েছে, অর্থাৎ এই এক্সটা আগের অবস্থায় চলে আসবে। বা একটা কি জিনিস খেয়াল করো তোমরা, এই এক্সের পরিবর্তে আমি আগে একটা মান বের করে রাখছি, সেটা হচ্ছে ওয়াই -2/7। এটা তো দেখো আমরা কি বের করব? আমরা বের করব এফ ইনভার্স এক্সের মান বের করবো। কিন্তু এখানে কি আসছে বলো তো? এফ ইনভার্স ওয়াই আসছে। তার মানে কি এই ওয়াইয়ের পরিবর্তে আমাকে এক্স বসাতে হবে। ওয়াইয়ের পরিবর্তে আমি এক্স বসাই তাহলে কেমন আসবে? দেখো যে এখানে আমি ওয়াইয়ের পরিবর্তে এক্স বসালাম, তাহলে এখানে ওয়াইয়ের পরিবর্তে এক্স হবে এক্স -2/7। এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। তো আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদের বিপরীত ফাংশন বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি সবাই সাথে থাকবে। তো আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে আসলে বিপরীত ফাংশন কীভাবে বের করতে হয়। এখানে একটি ফাংশন আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে ফাংশন অফ এক্স সমান x+1/2x+3 হলে এফ ইনভার্স 1x সমান কত? অর্থাৎ বিপরীত ফাংশন সমান কত? তো আমরা আগের মতো যদি শুরু করি, ধরি y সমান ফাংশন অফ এক্স সমান x+1/2x+3। তো আমরা প্রথমে কি করব? ওয়াই এবং এই এক্স এই দুটার মধ্যে কাজ করে আমরা এক্সের মানটা বের করব। তো দেখো আমরা কি লিখতে পারি? বা ওয়াই সমান x+1/2x+1/3। একটু আমরা দেখো আড়াআড়ি গুণ যদি করি তাহলে কেমন হবে? ওয়াই নিচে মনে মনে 1 আছে, তাহলে কেমন হবে? x+1 সমান 2xy+3y। বা এক্সগুলোকে আমরা একপাশে নিয়ে আসবো, x -2xy 3y, 1টাকে আমরা ওই পাশে দিয়ে দিব, মাইনাস হয়ে যাবে। বা এখান থেকে যদি আমরা এক্সটা কমন নেই কেমন হবে? 1, এখানে থাকবে 2y, 3y -1। বা এক্সের মানটা কেমন পাবো? এক্সের মানটা পাবো 3y -1/1 -2y। এটা পেলাম আমরা এক্সের মান। এখন আরেকটা জিনিস আমরা লিখতে পারবো, ওয়াই সমান হচ্ছে এফ এক্স। এটা নিয়ে কাজ করবো আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ওয়াই সমান এফ এক্স। আগের মতো দেখো তোমরা, আমরা উভয় পাশে একটা বিপরীত ফাংশন নিব। উভয় পাশে যদি বিপরীত ফাংশন নেই তাহলে কেমন হবে ব্যাপারটা? এই বিপরীত ফাংশন এবং ফাংশন দুটা মিলে এক্সের আগের রূপে চলে আসবে। তাহলে এখানে থাকবে কত? এক্স। বা ফাংশন অফ ওয়াই সমান কেমন আসবে? এক্সের একটা মান দেখো, এক্সের একটা মান আমরা আগেই বের করে রাখছি, সেটা হচ্ছে 3y -1 -2y। আমরা কার মান বের করব? আমরা বের করব ফাংশন অফ ইনভার্স এক্সের মান। কিন্তু এখানে আসছে কি? ফাংশন অফ ইনভার্স ওয়াইয়ের মান। তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমাকে কী বসাতে হবে? এক্স বসাতে হবে। ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স বসাই, এখানে আমরা ওয়াইয়ের পরিবর্তে এক্স বসাই, কেমন হয়? 3x -1 2x। এটা হচ্ছে বিপরীত ফাংশন। এই ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে এটা। আশা করি তোমরা সবাই বিপরীত ফাংশন সম্পর্কে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমরা কী বিষয়ে আলোচনা করলাম? প্রথমে আমরা দেখেছি কিভাবে একটি ফাংশনকে এক ফাংশন দেখাতে হয়, আর এখন আমরা দেখলাম কিভাবে একটা ফাংশন দেওয়া থাকলে তার বিপরীত ফাংশন বের করতে হয়। আশা করি তোমরা সবাই ব্যাপারটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো, এবং সে অনুযায়ী তোমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের ফাংশন সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফিজ।